আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা বিসাবিলিহি ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সাদাকাল্লাহুল আযীম। রাধানগর ৭৬ বিঘি কেন্দ্রীয় গোরস্থানের উন্নতিকল্পে ২ দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের প্রোগ্রামে যিনি আলোচনা রাখছিলেন মাওলানা হাফেজ আনজারুল ইসলাম সাহেব, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক দিনদার ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি কয়েক মিনিট কথা বলে শেষ করব, কিন্তু একটু বুঝের কথা আপনাদের সাথে বলতে চাই। আমি গতবারও এখানকার এই সভায় এসেছিলাম, মনে আছে আমার। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, দিন ইসলাম, এটার মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। এটাকে নিয়েই আমাদের ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের যে দিন জীবন ব্যবস্থা দিয়েছেন, এটি কোনো ধর্ম নয়, এটি ইসলামী জীবন ব্যবস্থা। এবং এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন এবং সুন্নাহর ভিতরে মানব চরিত্রের জন্য যা যা প্রয়োজন, মানুষের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, বিচারনীতি, আন্তর্জাতিক ব্যবস্থাপনা, সব নিয়ে যে জীবন, সেটি হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ নিয়ে ইসলামী জীবন ব্যবস্থা। আর আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, তিনিও পূর্ণাঙ্গ মানব, পূর্ণাঙ্গ রাসূল। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানব চরিত্রের পূর্ণতা বিধানের জন্য। তিনি নিজেকে বলেছেন, বুইসতুল উতিম্মা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে এসেছি আল্লাহর পক্ষ থেকে মানবতার চরিত্রের পরিপূর্ণতা সাধনের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে মানবতার যে চরিত্র নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জিন্দেগীর এই চরিত্রের বাইরে কোনো দিকে যাওয়ার কোনো প্রয়োজন মুসলমানের নেই। তিনি পূর্ণাঙ্গ চরিত্রের অধিকারী। এই জন্য আল্লাহ তাআলা তার শানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় উত্তম দৃষ্টান্ত হচ্ছে, উত্তম উদাহরণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে উঠা বসা করেছেন, যেভাবে দায়িত্ব পালন করেছেন, যেভাবে তার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করেছেন, সবটুকুই আমাদের কাছে উসওয়ায়ে হাসানা, উত্তম দৃষ্টান্ত। এক পা ডানে বামে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে নিজেই বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আমি আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। আল্লাহর চরিত্রের চেয়ে, আল্লাহ রাসূলের চরিত্রের চেয়ে আর কোনো মহান চরিত্র আমাদের কাছে থাকতে পারে না।
এখন কথা হচ্ছে আমি আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এই কোরআনুল কারীম পড়া, দুরূদ শরীফ পড়া, ব্যক্তিগত আমলের যে সমস্ত বিষয়গুলো, সেগুলো আমি রাসূলের জীবন চরিত্র দেখে দেখে মিলিয়ে মিলিয়ে করলাম। নামাজ পড়ার সময় রাসূলের নিয়ম পদ্ধতি অনুযায়ী রুকু সিজদা করলাম, রোজা করলাম তার নিয়ম পদ্ধতি অনুযায়ী। কিন্তু রাসূলের দেখানো রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাসূলের দেখানো ইসলামী খিলাফত, রাসূলের প্রদর্শিত তার যে দিক নির্দেশনা ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করার জন্য, সেটা আমি মানলাম না। তাহলে কি দ্বীন ইসলাম মানা হবে? রাসূলকে মানা হবে? শুধু তার রাজনৈতিক অর্থনৈতিক জীবন না, আল্লাহ রাসূলের একটি অংশকে যদি আপনি অস্বীকার করেন, কোরআনের একটি শব্দ, একটা অক্ষরকে, একটা হরফকে যদি অস্বীকার করেন, মুমিনের ঈমান থাকবে? উলামায়ে কেরাম আমার কথাগুলো বলবেন, বুঝবেন। আমরা আজকে আল্লাহ রাসূলকে মানতে চাই, আমার জীবনের সাথে যতটুকু সুবিধা আছে, যতটুকু মানতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আগেই বলেছি, আল্লাহ রাসূল হচ্ছেন পূর্ণাঙ্গ চরিত্রের দৃষ্টান্ত নিয়ে আমাদের সামনে রাসূল হিসেবে এসেছেন। আর আল্লাহর বিধান কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি অল্প কথায় আপনাদের সামনে বলেই কথাটা শেষ করব। ইসলামের পরিপূর্ণতা বিধান আল্লাহ তাআলা করেছেন বিদায় হজ্জের যে আয়াতটি নাজিল হয়েছিল, এবং সর্বশেষ আয়াত বলে উলামায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন। দু চারটা মত ভিন্ন আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন যে আমি আজকে জীবন ব্যবস্থা হিসাবে তোমাদেরকে ইসলাম দিয়ে এটি পরিপূর্ণভাবে তোমাদের দিয়ে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য জীবন ব্যবস্থা দ্বীন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের জন্য যা আমার অনুগ্রহ, নেয়ামত, তাও পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে আমি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দিলেন, জীবন ব্যবস্থা দান করলেন, এটাতে তিনি আল্লাহ রাজি খুশি। আমরা রাজি খুশি কিনা বলেন? আমরা রাজি। এখন এই আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন যে আল্লাহর রাসূল দুনিয়ার বেশি দিন থাকবেন না। তিনি বিদায়ের সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পৌঁছাই দিলেন, এবং তিনি তারপরে বেশি দিন আর হায়াত পান নাই। আমি যে কথা আপনাদের কাছে বলতে চাই, ইসলামের কিছু অংশ মেনে নিব আমার পছন্দ মতো, কোরআনের কিছু অংশ মেনে নিব, নবীর সিরাতের কিছু অংশ মানব আমার সুবিধা মতো, কিন্তু পূর্ণাঙ্গ নবীর সিরাত, পূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ কোরআন মানতে চাইব না। এই অধিকার কোনো মুসলমানের নাই। আমি কথা কি আপনাদের বোঝাতে পারছি? আল্লাহ তাআলা কালামের অন্য জায়গায় বলেছেন, আফা তুমিনুনা বাযিল কিতাব ওয়া তাকফুরুনা বায, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। তোমরা কোরআনের কিছু অংশের প্রতি মানবা, ঈমান আনবা, মানবা, ঈমান মানে মানা, আর কিছু অংশকে অস্বীকার করবা, কুফরি করবা। এই